হ্যালো স্টুডেন্টস, কেমন আছিস সবাই? আশা করি ভালো করে প্রস্তুতি নিচ্ছিস। আর মাধ্যমিকের মাত্র কয়েকটা দিন আছে বাকি, তাই আমরা আজকে পাটিগণিত নিয়ে চলে এসেছি। পাটিগণিতে যা যা ইম্পর্টেন্ট ক্লাস আছে 2026-এর জন্য সেগুলো আমরা ভালো করে প্র্যাকটিস করবো আজকে, ঠিক আছে? আর যেগুলো প্র্যাকটিস করাবো সেগুলো ভালো করে করে যাস। 2026-এর জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। আজকে আমরা দুটো চ্যাপ্টার করব, কি কি? সরল সুদ কষা আর সাথে চক্রবৃদ্ধি সুদটাকে। পরের দিন কি হবে? সমাহার বৃদ্ধি বা হ্রাস, আর তার সাথে অংশীদারি কারবার। দুটো সেকশনে ডিভাইড থাকবে আমাদের পুরো পাটিগণিতের ক্লাসের রিভিশন প্লাস সাজেশন ব্যাচটা, ঠিক আছে? আর যারা এখনো কনফিডেন্ট নোস নিজের প্রিপারেশন নিয়ে, তারা প্লিজ দয়া করে এই সিরিজটাকে ফলো কর। ম্যাথসে 80+ পাওয়ানোর দায়িত্ব আমার, যদি তোরা সেইটাকে ভালো করে পড়ে যাস তো। তবে হ্যাঁ, একটাই কথা বলবো, 100% কমন আসবেন না। আসবে 100% কমন, কি প্যাটার্নটা, নাম্বারটা একটু চেঞ্জ থাকবে, ভ্যালুটা একটু চেঞ্জ থাকবে, ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ থাকবে, আদারওয়াইজ এক্স্যাক্ট সেম থাকবে, ঠিক আছে? ম্যাথস মুখস্থর জিনিস নয়, ম্যাথস হচ্ছে বুঝে করার জিনিস। তাই বুঝে বুঝে কর, যেগুলো করাচ্ছি সেগুলোই কর। তাহলে দেখে নিই আমরা স্ক্রিনে আজকে আমরা কি কি করতে চলেছি। আর হ্যাঁ, শুরু করার আগে একটা কথা বলে রাখি, তোদের যদি কোনো বন্ধুরা থেকে থাকে যাদের এখনো পর্যন্ত নিজের ম্যাথসকে নিয়ে কনফিডেন্স লেভেল একদম লো, তাদেরকে প্লিজ চ্যানেলটাকে শেয়ার করে দিস। তোদেরও ভালো হবে, তোর বন্ধুদেরও ভালো হবে। তাহলে শুরু করি আমাদের আজকের চ্যাপ্টার, কি? সুদ কষা, সরল সুদ কষা। সুদ কষা জিনিসটা কি? সরল সুদ কষা দু রকম ভাবে হয়ে থাকে। একটা কি, তুই ধর কারো কাছ থেকে কোনো জিনিস নিলি, কিছু জিনিস ইন দ্য সেন্স টাকা, অবশ্যই সেই টাকাটা তুই নিচ্ছিস, তাতে সেটা ব্যাংকের কাছ থেকে হতে পারে বা তোর বন্ধুর কাছ থেকে হতে পারে, সেই টাকা একটা হলো। আর একটা কি, তুই কোনো একটা টাকা কাউকে দিচ্ছিস, ঠিক আছে? এই দুটো জিনিসের ওপর কারবার হয়ে থাকে। ধর তোকে বলল তাহলে মেন কি দরকার? টাকা, মূলধন, যে টাকাটার ওপরে এই সুদ বা এইসব জিনিসগুলো আসবে। বুঝে যাচ্ছে? তাহলে সবার আগে আমরা কি দেখব? মূলধনটা কি জিনিস, যেটা আমরা দিচ্ছি বা নিচ্ছি। কি দরকার? মূলধন, যেটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল বা পি। তারপরে কোনো একটা মূলধন, টাকাটা যে দিচ্ছিস কতদিনের জন্য দিচ্ছিস, বা তুই কোনো ব্যাংক থেকে, পোস্ট অফিস থেকে টাকা নিচ্ছিস, সেটা কতদিনের জন্য নিচ্ছিস, একটা দিন টাইম এর গল্প থাকে তো, থাকে। তাহলে এখানে টাইমটাও আসবে, মানে কি? সময়। সময় সবসময় কি হবে? টাইম, টি দিয়ে লিখব। আর এই টাইমটা সবসময় আমাদের কিসে থাকবে? কিসে থাকবে? বছরে থাকবে। মাসে দিতে পারে, সেটাকে আমরা বছরে কনভার্ট করব। সময় সবসময় কিসে থাকবে? বছরে। তাহলে যদি মাসে দেয়, সেটাকে বছরে কনভার্ট করব কি করে? 1/12 বছর। যদি সেটাকে দিন দেয়, একদিন, তাহলে সেটা কনভার্ট করব কি করে? 1/, কতদিন 1 বছর? 365, তাহলে 1/365 বছর, ঠিক আছে? তাহলে টাকা পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম, আর কি দরকার? একটা সুদের হার দরকার। মানে 100 টাকায় কত টাকা তুই ইন্টারেস্ট নিচ্ছিস বা দিচ্ছিস। তুই যদি টাকা ধার নিস, তাহলে তুই ইন্টারেস্টটা দিবি, আর যদি তুই কাউকে টাকা ধার দিস, তাহলে তুই ইন্টারেস্ট নিবি। কখন? যখন সে টাকাটা তোকে ফেরত দেবে, অ্যাট দ্যাট মোমেন্ট। বোঝা গেল? তাহলে সেটা হবে কি? আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট, বা কি বলবো? সুদের হার। তাহলে এটা হলো কি? রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। তাহলে কি কি জিনিস মনে রাখতে হবে আমাদের? পি আর টি। তাহলে পি আর টি, তাহলে এই তিনটে জিনিস যখন আমি পেয়ে যাচ্ছি, তাহলে কি পাবো? পি পেয়ে গেলাম, মূলধন, তার সাথে কি পাচ্ছি? আর পাচ্ছি, মানে কি?
সুদের হার, আর তার সাথে কি পাচ্ছি, টি, মানে কি টাইম। দেখছিস? তাহলে এই তিনটে জিনিস পেয়ে গেলে আমরা কি পাবো, ইন্টারেস্ট পাবো, মানে কি সুদ। সুদ, তাহলে সুদ কি পাবো, আয়। সুদ সমানে কি পাবো মনে রাখবো পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এটা হচ্ছে সুদের ফর্মুলা। আমরা কি করে ফর্মুলাটা আসছে সেটা জানার মতো সময় আমাদের হাতে আর নাই, তাই আমরা ডাইরেক্ট ফর্মুলাটাকে মনে রাখবো। আই ইকুয়ালস টু কি, পি আর টি বাই 100। এবার ধর তোকে কোনো সময় বলে দিল, তাহলে আই সমানই পেয়ে গেলাম এটা। ধর তোকে বলে দিল পি ইকুয়ালস টু 1000 রুপিস, আর বলে দিল 5% সুদের হার, আর বলে দিল সুদের হার 5%, আর টাইম বলে দিল 3 বছর। ঠিক আছে? তাহলে বললো আয় কত, আয় বার করবো কি করে, আয়ের ফর্মুলা কি জানি, আই ইকুয়ালস টু জানি পি আর টি বাই 100। তাহলে আমি পি কত পেয়েছি, 1000, তাহলে 1000 ইন্টু আর কত 5%, টি কত 3 ইয়ার্স, বাই কত 100। তাহলে এটা কি করে করবো, 0 0 ক্যান্সেল, তাহলে 5 ইন্টু 3 ইন্টু 10 মানে 150। তাহলে 150 রুপিস কি হবে, ইন্টারেস্ট হবে, সুদ হবে কতদিনের জন্য, 3 ইয়ার্সের জন্য। বোঝা গেল জিনিসটা? ব্যাস, এইরকম ভাবেই জিনিসপত্রগুলো কাজ হবে। তাহলে আমাদের মেন ফর্মুলা কি, আই ইকুয়ালস টু, তাহলে মেন ফর্মুলা আমাদের হচ্ছে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100 হলো। এবারে তোকে ধর কোথাও প্রিন্সিপাল বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, আর আই বলে দিয়েছে, তাহলে আমি টি বার করতে পারবো। কি করে বার করব, আমরা সাইড চেঞ্জ করতে জানি। তাহলে আই ইকুয়ালস টু এখান থেকে কি পেয়ে যাব, 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। সিমিলারলি আই যদি বলে, টি যদি জানতে চাই, তখন কি করব, 100 ইন্টু আই, 100 ইন্টু আইটা অলওয়েজ ওপরেই থাকবে যদি পি আর টি এর মধ্যে কিছু একটা জানতে চাই। তাহলে কি পড়ে রইল এখানে, পি আর টি বাদ দিলে টি জানতে চাইছে, তাহলে পি আর আর পড়ে রয়েছে, সরি এটা তো আই নয়, এটা টি। দেখছিস? তাহলে এখানে আমি বার করব কি, এখানে আমি বার করব পি, তাহলে আর ইন্টু টি। আবার যদি বলে আর বার করতে, তাহলে 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে এই ফর্মুলা তিনটে আমাদের ভীষণভাবে মনে রাখতে হবে, 1 2 3। ঠিক আছে? আর এইটা আসল ফর্মুলা। বোঝা গেল? আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, টি ইকুয়ালস টু 100 ইন্টু আই বাই পি আর, পি ইকুয়ালস টু 100 ইন্টু আই বাই আর টি, আর ইকুয়ালস টু 100 ইন্টু আই বাই পিটি। তাহলে এই তিনটে আর এই একটা ফর্মুলা, এই সবকটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, এর সাথে টাইম যাই দেওয়া থাক সবসময় বছরে কনভার্ট করতে হবে। টাকা, অ্যামাউন্ট, মূলধন যাই দেওয়া থাকবে, পয়সা দেওয়া থাক, সেটাকে সবসময় টাকায় কনভার্ট করব। তাহলে আমাদের জিনিসটা করতে সোজা হবে। এবার আমরা দেখি অনুশীলনের কিছু গল্প। বোঝা গেল জিনিসটা কি করে হচ্ছে? এবার আমরা সোজাসুজি চলে যাই অনুশীলনীতে। কি বলেছে? সরল সুদ কষা। ফার্স্ট একটা কি বলেছে? ফার্স্ট একটা দরকার নেই, এখানে কিছু ইম্পর্টেন্ট আছে, আগে আমরা মার্ক করে নিই জিনিসগুলো, তারপরে সেখান থেকে করব।
2-এরটা, 7-এরটা, 8-এরটা, 10-এরটা। ব্যাস এই পেজ থেকে এই 4টে করি। আচ্ছা 10, 13, 14, এই কটা আমরা একবার দেখে নিই ঝট করে কি হচ্ছে। আমি একটা ম্যাথসে দেখাবো, বাকি ম্যাথসে কিন্তু আমি আর ওই আসল সমানি পি, টাইম সমানি টি করবো না। আমি জাস্ট শর্টে করে যাব তোদেরকে বোঝানোর জন্য। তোরা বুঝে যাবি টি মানে টাইম, পি মানে মূলধন, আই মানে ইন্টারেস্ট বা সুদ, আর আর মানে সুদের হার। বোঝা গেল? তাহলে ফার্স্ট এটা কি বলেছে, 2005 সালে 1 জানুয়ারি থেকে নিয়ে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদ। আচ্ছা 6%টা কি? আর, তাহলে আর কত দেওয়া আছে? 6%। ওকে, সুদের হার কত? সুদের হারে কত টাকা বলেছে? 2000 টাকার সুদ, মানে পি কত? 2000 টাকা। তারপরে কি বলেছে? টাইমটা কত বলে দিছে দেখ, 2005 সাল মানে এটা কি লিপ ইয়ার না নন লিপ ইয়ার? 2005 সাল মানে নন লিপ ইয়ার, মানে কত দিনে বছর, মানে ফেব্রুয়ারি মাসটা কত দিনে? 28 দিনে। তাহলে এখানে কি কি মাস আছে? টাইম। টাইম মানে কি? 2005 সালে 1 জানুয়ারি থেকে নিয়ে 27 মে পর্যন্ত। তাহলে টোটাল টাইম কত? কটা মাস পাচ্ছি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে কি আছে? এপ্রিল প্লাস মে। আচ্ছা তাহলে এখানে একটা কথা বল, জানুয়ারি মাসে কদিন পাচ্ছি? 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি থেকে মিন্স জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই পুরোটা হয়ে গেছে, মানে জানুয়ারি মাসটা পুরো পেয়ে গেছি। কত দিনে? 31। ফেব্রুয়ারি মাসটা কত দিনে পেয়েছি? কত দিনে? 28 দিন। ফেব্রুয়ারি মাসটা পুরো কভার আছে। মার্চটা কদিন পাচ্ছি? 31। এপ্রিল কদিন পাচ্ছি? 30। মে কদিন পাচ্ছি? মে বলেছে দেখ 27 মে। 27 মে মানে ওটা কতদিন ধরবো? 26 দিন ধরবো। কেন? কারণ 27 মেতে তুই জমা দিচ্ছিস টাকাটা, ঠিক আছে? তাহলে 27 মে পর্যন্ত যখন জমা দিচ্ছিস টাকাটা, তাহলে তুই কি সেই দিনের ইন্টারেস্ট দিবি না নিবি? যে তোকে দিচ্ছে সেও দেবে না, কারণ 27 মে দিনটা কমপ্লিট হয়নি, ঠিক আছে? তাহলে যেদিন দিচ্ছি জমা, মানে কমপ্লিট হচ্ছে আমাদের ইন্টারেস্টের গল্পটা, সেদিনটাকে আমরা অ্যাড করব না, বা শুরুর একদিন অফ করব বা শেষের একদিন অফ করব, যে কোনো একদিন অফ হবে, ঠিক আছে? বা তুই যদি বলিস আমি 1 জানুয়ারি একদম বিকাল থেকে দিচ্ছি, তাহলে কেন ইন্টারেস্ট দেবো? যে কোনো একটা ধরতেই পারিস। তাহলে যে কোনো একটা জিনিস আমাদের এখানে অফ হয়ে যাবে। তাহলে কি অফ হচ্ছে এখানে? তাহলে টোটাল দেখি কত হচ্ছে অ্যাড করে। 8, 9, 10 আর 6, 16, আর 2, 3, 3, 6, আর 3, 9, আর 4, 13, আর 1, 14, 146 ডেজ। তাহলে ডে মানে কি বলেছি আমি সবসময়? 146/365, 365 দিয়ে ভাগ করে দিলে কি পাবো? বছর। তাহলে যেটা আছে আমাদের সেটাই রেখে দেবো। তাহলে কি বলেছে? সুদ কত হবে? সুদের ফর্মুলা কি? আই ইকুয়ালস টু কি জানি? পি আর টি বাই 100। পি কত? 2000, আর কত? 6, টি কত? 146/365। তাহলে এখান থেকে 1 2 অফ 365, তাহলে 5 কতই যাবে? 5, 4, 5, 73, 2 যা 146, তাহলে কত হলো? 4, 2, 8, 6, 48। তাহলে কত পাচ্ছি? আই ইকুয়ালস টু 48 রুপিস। বোঝা গেল? তাহলে কত টাকা সুদ পেলাম? 48 টাকা সুদ পেলাম। তাহলে অ্যান্সার কত? হলো? বোঝা গেল? এবার নেক্সট দেখি আমরা কি আছে। নেক্সট আছে 7।
বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে কত টাকা জানি না, মনে করি মূলধন সমানই কত পি। আচ্ছা, কি হবে বলেছে, কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি, সুদ প্লাস আসল। সুদে আসলে কত বলেছে, দ্বিগুণ হবে, মানে মূলধনের ডাবল, মানে 2 ইন্টু পি। আচ্ছা, সুদ প্লাস আসল সেটা হচ্ছে কি দ্বিগুণ হচ্ছে, তাহলে এখান থেকে সুদ কত পাচ্ছি, আসলটাই তো মূলধন, আসল আর মূলধন এক, তাহলে সুদ প্লাস মূলধন মিলে 2p হয়েছে, তাহলে সুদ কত, সুদ সমানে কি বলতে পারি 2p মাইনাস পি, মানে পি, তাই তো। কারণ সুদ আর আসল মিলে মিলে যদি 2p হয় আর সেখান থেকে মূলধনটা যদি বাদ দিই তাহলে সুদটা পড়ে থাকবে, তাহলে 2p মাইনাস পি সমানই কত পি, তাহলে সুদ পেয়ে গেলাম পি, মানে এটা কত আই, ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে এবারে কি বলেছে, টাইম, টাইমটা জানতে চেয়েছে। তাহলে আমরা টি সমানই কি জানি, 100 ইন্টু আই বাই কি পি ইন্টু আর। আচ্ছা, আরটা কত বলে দিয়েছে এখানে, আর বলে দিয়েছে কত 6%, আর সবসময় স্মল লেটারেই লেখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে 100 ইন্টু আই মানে কত পি, মূলধন কত, মূলধনটাও পি, আর কত 6, তাহলে পি পি ক্যান্সেল, 100 বাই 6 মানে কত 6, 6 3 18, সরি 16 6 96 আর 4, 16 হোল 4/6, বা কত বলতে পারি 16 হোল 2/3। এটা কি পাচ্ছি, এত বছর, বোঝা গেল। তাহলে কত বছর পাচ্ছি, 16 বছর। আর এটা কি 2/3টাকে আমি যদি 12 দিয়ে গুণ করে দিই কি পাবো, সময়, মাস, মানে 3 4 4 2 8, 16 বছর 8 মাস। বোঝাতে পারলাম জিনিসটা, কিরে বোঝানো গেল, বেশ ঠিক আছে। তাহলে আমাদের 2/7 হয়ে গেল, বুঝতে পারছিস তো কি করছি। দেখ, টাইমটাকে আমি কনভার্ট করলাম কি করে, যদি দিন থাকে বছরে নিয়ে যাব 12 দিয়ে ভাগ, আর বছর থাকলে সেটাকে দিনে নিয়ে গেলে, সরি মাসে নিয়ে, মাস থেকে দেখ বছর থেকে মাসে নিয়ে গেলে 12 দিয়ে গুণ, আর মাস থেকে বছরে নিয়ে গেলে 12 দিয়ে ভাগ। ঠিক তেমনি দিন থেকে বছরে নিয়ে গেলে 365 দিয়ে ভাগ, আর বছর থেকে দিনে আসতে গেলে 365 দিয়ে গুণ। এটা আমরা ছোটবেলায় শিখেছি, আবারও একবার বলে দিলাম। তাহলে এখানে কত 16 বছর পেয়ে যাচ্ছি, আর এক্সট্রা কত বছর পড়ে থাকছে 4 6 বছর। 4 6 বছরটাকে আমি 12 দিয়ে যদি গুণ করে দিই কত পাবো, মাস হয়ে যাবে, মানে এটা কত 8 মাস। তাহলে 16 বছর 8 মাস সময় লাগছে আমাদের কি হতে, যে অ্যামাউন্টটা থাকবে সেটা ডাবল হবে, 16 বছর 8 মাস। ব্যাস, তাহলে হয়ে গেল, বুঝে গেছিস আশা করি। তারপরে কি বলেছে দেখি, তারপরে বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। সুদের পরিমাণ কি, আসলের 3/8 হয়েছে। ওকে, তাহলে মনে করি এটা কতটা, 8-এরটা, আসল কত x, তাহলে সুদ কত বলেছে, আসলের 3/8, তাহলে আসল কত x, 3/8, মানে 3x/8, এটা পেয়ে গেছি সুদ। তাহলে 6 বছর পর সময় কত 6 ইয়ার্স, সুদ কত জানি না, সুদ মানে কি আই, তাহলে আই ইকুয়ালস টু কি, সরি সুদ তো নয়, হ্যাঁ সুদের হার,
মানে কি আর আর কত জানি না, আর এর ভ্যালু কি জানি 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে 100 ইন্টু আই মানে কত, আই মানে কত রে, এই যে 3x/8, 3x/8 পুরোটা বাই পি ইন্টু টি। পি মানে কত, আসল হচ্ছে এক্স আর টি মানে কত 6, তার মানে এক্স এক্স ক্যান্সেল, 4 2 25 3 2, তার মানে কত 25/4, 4 6 24 আর 1 10 4। তাহলে সুদের হার কত 6 হোল 1/4%। বোঝা গেল? তাহলে 7 8 কমপ্লিট। এবারে আসবো 10এরটা। তাহলে এটা মুছে দিলাম। তারপরে কি বলেছে 10এরটা, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সুদের হার হিসাব করে লিখি। ওকে, তাহলে একদিনের সুদ কত 5 পয়সা। আচ্ছা, সুদ কত বলেছে 5 পয়সা। 5 পয়সা মানে কত 5/100 টাকা। এবারে আসি কি বলেছে টাকাটা কত, বা মূলধন কত বলে দিয়েছে 292 টাকা। আচ্ছা, এবারে সুদ সময়, সময় কত বলেছে একদিন। একদিন মানে কত 1/365 বছর। বলেছিস সময় সব সময় বছরে কনভার্ট করব, তাহলে সময় পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম, মূলধন পেয়ে গেলাম। তাহলে পড়ে রয়েছে কি সুদের হার। সুদের হারের ফর্মুলা কি আর, এটা আমরা জানি না। তাহলে আর ইকুয়ালস টু কি জানি 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে 100 কত, 100টা 100, আই মানে কত সুদ 5/100, ঠিক আছে, পুরোটা বাই কত, পি মানে কত বলেছে 292 ইন্টু টি মানে কত বলেছে 1/365, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি বলতে পারি 100, আচ্ছা এই 100 100 কেটে গেল, তাহলে শুধু 5 পড়ে রইল। 5 ইন্টু এটা কত 365 আর 292, জিনিসটা গেলে উপরে গেলে উল্টে যায়, 5-এ গেলে 365 ইন্টু 1/9, সরি 29 292, ঠিক আছে। এবার এটাকে কাটাকাটি করব, কি করে কাটবো দেখি 1 মিনিট। আমি যদি এটা 4 দিয়ে করলে কত হচ্ছে 4 6 24 6 24 25 26 27 4 7 18, আচ্ছা 73, 5 3 15, 5 7 35, আচ্ছা 73 4 আর 73 5, তার মানে 73 দিয়ে ক্যান্সেল হচ্ছে দুটোকে, 73 4 73 5। তাহলে এটা 5 25/4, তাহলে 25/4 মানে কত 6 হোল 1/4। তাহলে কত পার্সেন্ট এটা 6 হোল 1/4%, এটাও সেই একই জিনিস। বোঝা গেল জিনিসটা? তাহলে এটাও করবি ভালো করে। এটা কতটা হলো 10। তারপর এটা কত বলেছে 10 হলো 13। বোঝা যাচ্ছে তো রে, নার্ভাস হোস না। 13টা কি বলেছে দেখি, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে এত টাকা হয়। আচ্ছা, কোন একটা মূলধন দেখ, মূলধন কতদিন খেটেছে 7 বছর, 7 বছরে কত হয়েছে সুদ প্লাস আসল, এটা আসল না আসল মিলে মিলে কত হয়েছে 7100,
আচ্ছা, ওই টাকাটাই কতদিন খেটেছে, আবার 4 বছর খেটেছে, কত পেয়েছে, সুদ প্লাস মূলধন তো সেম, আসল কত পাচ্ছি, 6200। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি মাইনাস করে দিই দুটোকে, তাহলে কি, সুদ সুদ আসল আসল, দুটো আসল তো আলাদা, কিন্তু সুদ দুটো এক, সরি সুদটা আলাদা, টাইমের রেসপেক্টে সুদ আলাদা হবে, কিন্তু আসলটা তো সেই একই। একটা টাকাই তো একবার 4 বছর খেটেছে, একবার 7 বছর খেটেছে, 7 বছরে আলাদা সুদ পাবো, 4 বছরে আলাদা সুদ পাবো নিঃসন্দেহে, আমরা যেটা করছি। মূলধন যদি একই থাকে, ঠিক তাহলে এখানে আসল দুটোকে আমি যদি ক্যান্সেল করে দিই, কি পাবো, তাহলে এটা সুদ পড়ে রইল কার, সময়টা কত, 7 থেকে 4 বাদ দিলে 3 ইয়ারের, 3 বছরের সুদ কত পাচ্ছি, 0 0, 11 থেকে 2 9, 900 টাকা। তাহলে 3 বছরের সুদ কত পাচ্ছি, 900 টাকা। এবারে দেখ, 3 বছরের সুদ 900 টাকা, তাহলে এখান থেকে আমি যদি বলি 1 বছরের সুদ কত হবে, ঐকিক নিয়ম, 900/3, 300 টাকা। তাহলে 4 বছরের সুদ কত, 300 × 4, 1200 টাকা। আচ্ছা, 4 বছরে সুদ প্লাস আসল কত জানি, 6200 জানি তো, তাহলে 4 বছরের সুদ প্লাস আসল কত, 6200, তাহলে সুদ কত পেয়েছি অলরেডি, 1200 টাকা। তাহলে আসল কত, 6200 মাইনাস 1200, তাহলে পেয়ে যাচ্ছি কত, 5000 টাকা আসল। বোঝা গেল জিনিসটা? দেখ, 4 বছরের সুদ প্লাস আসল বলে দিয়েছে 6200, আর 4 বছরের সুদ আমরা পেয়ে গেছি অলরেডি 1200। তাহলে আসল, সুদ প্লাস আসল যেটা, তার থেকে যদি সুদটাকে বাদ দিয়ে দিই কি পেয়ে যাব, আসল। তাহলে এখানেও আমি তাই করলাম, 6200 মাইনাস 1200, তাহলে কত পাচ্ছি, 5000। 5000 টাকা কি, আসল। তাহলে জিনিসটা তাহলে পেয়ে গেলাম, কি কি পেলাম, সময় কত, 4 ইয়ার, সুদ কত, 1200, আসল কত, 5000, তাহলে সুদের হার কত, আর এটা কি জানি না, তাহলে আর সমানই কত জানি, 100 × I/P × T। তাহলে 100 × I মানে কত, 100 × I মিন্স 1200, বাই আসল মানে কত, 5000, ইন্টু টাইম মানে কত, 4 বছর। ব্যাস, 1 2 3, 1 2 3 অফ, 4 3 12, 5 2 10, 3 2 6%। তাহলে সুদের হার কত হয়ে গেল, 8% বেরিয়ে গেল। আশা করি বুঝতে অসুবিধা নেই। চ নেক্সট দেখি। নেক্সট কি বলেছে আমাদের, 14টা, তাহলে 7 কমপ্লিট, 14। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে, জাস্ট আ মিনিট, একই সময় অমল রায় ব্যাংক এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখে। 3 বছর পরে তারা সুদ সহ যথাক্রমে 2360 ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত কত হবে, হিসাব করে লিখি। ভেরি গুড। তাহলে এখান থেকে আমি কি পাবো, দুটো জিনিস পাচ্ছি, কি কি, ব্যাংক, একটা পোস্ট অফিস। স্পেলিং এ যাস না বাবা, আমার পোস্ট অফিস ব্যাংক বানান ভুল হতেই পারে, তোরা ঠিক করে লিখবি দেখে, তাহলেই হলো। ম্যাথসটা বোঝ। মূলধন কত, পি কত,
2000, এরও পি কত 2000। এই মূলধন যে পাচ্ছি এর সুদ সহ কত টাকা ফেরত পাচ্ছি, সুদ প্লাস আসল কত 2360, আর এরও সুদ প্লাস আসল 2480। ঠিক, তাহলে এখানে মূলধন পেয়ে গেছি 2000, তাহলে সুদ কত, অতএব সুদ সমানই কত 2360 মাইনাস 2000 সমানই 360। সময় কত, সময় কত 3 ইয়ার। তাহলে এর ক্ষেত্রে সুদ কত, সুদ কত 2480 মাইনাস 2000 মানে কত 480। তাহলে এর সুদ হলো এর সময় কত 3 ইয়ার দুটোরই। তাহলে সুদের হার কত R1 আর সুদের হার R2। তাহলে R1 সমানই কত জানি 100 ইন্টু I বাই PT, আর এর R2 সমানই কত 100 ইন্টু I বাই PT। তাহলে এইখানে 100 ইন্টু I কত 360, P কত 2000 টাকা, T কত 3 বছর, এরও তাই 100 ইন্টু 480, টাকা কত 2000, টাইম কত 3, তাহলে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 2 কত 18, 3 কত 6, 2 কত 24, 3 কত 8। তার মানে R1 কত পেলাম 6, R2 কত পেলাম 8। তাহলে ব্যাংক আর পোস্ট অফিস, তাই তো পশুপতি ঘোষ, তাহলে সুদের হারের অনুপাত কত, তাহলে অতএব সুদের হারের অনুপাত কত 6:8 মানে কত 3:4। 2 দিয়ে ক্যান্সেল করে দিলাম। মনে রাখবি এটা যদি বলে দেয় অমলের ব্যাংকের সাথে পশুপতি ঘোষের সুদের হারের অনুপাত এইটা, যদি বলে পোস্ট অফিস বা পশুপতি ঘোষের সাথে অমলের বা ব্যাংকের, তখন হয়ে যাবে জিনিসটা 4:3। এটা ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবো, ঠিক আছে, চেঞ্জ হয়ে যাবে রেশিওটা, ঘুরে যাবে। বোঝা গেল জিনিসটা। নেক্সট আসি আমরা 14 গেল, 14 এর পরে কত, এটাও ইম্পর্টেন্ট আছে, রেখা দিদি 17 19 আর 20টা করে নেব, এই তিনটে। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। নেক্সট আমরা এটা অফ করে দিই। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটো আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিল। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পরে তিনি যদি সুদ বাবদ মোট অত টাকা পায়। বাহ, ভেরি গুড, একই জিনিস কিন্তু একটু আলাদা। তাহলে কোথায় কোথায় রেখেছে, দুটো ব্যাংকে, ব্যাংক 1 আর এটা ব্যাংক 2। আচ্ছা, ব্যাংক 1-এ কত রেখেছে টাকা জানি না, তাহলে মনে করি পি সমানি কত x টাকা। তাহলে ব্যাংক 2-তে কত টোটাল বলেছে, কত টোটাল টাকা 10,000, তাই তো 10,000 টাকা টোটাল। তাহলে একটাতে যদি x হয় তাহলে আরেকটা কত হবে, এর পি কত 10,000 মাইনাস x। বোঝাতে পারলাম জিনিসটা। তাহলে এবার কি বলেছে, এর হয়ে গেল এটা। আচ্ছা, এবার সুদের হারে কত, ব্যাংক 1-এর সুদের হার R1 কত 6%, এর R2 কত 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট অত টাকা পায়। ভেরি গুড। তাহলে 2 বছর পর সময় কত
সময় কত, t1 t2 2, এটাও 2, বোঝা গেল? তাহলে 2 বছর পর সুদ বাবদ কত টাকা পেয়েছে, 1280 টাকা পায়। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে দেখি। আচ্ছা, তাহলে এখান থেকে আমি সুদ কত পাবো, তাহলে I1 সমানই কত, PRT বাই 100, এর ক্ষেত্রেও I কত, I2 মানে কি PRT, এগুলো সব 2 নিয়ে নেবো তাহলে সুবিধা হবে। তাহলে 1 1 1 1 100, তাহলে P1 কত, x ইন্টু R1 কত 6 ইন্টু 2 বাই 100, এটা কত P1 P2, P1 কত 10,000 মাইনাস x ইন্টু R মানে কত 7 ইন্টু 2 বাই 100 হলো। এবারে এখন কি বলেছে, প্রশ্নানুসারে I1 প্লাস I2 সমানই কত, প্রশ্নানুসারে I1 প্লাস I2 সমানই কত বলে দিয়েছে, এই যে 1280 টাকা, মোট 1280 টাকা সুদ পেয়েছে 1280, তাহলে এইটা প্লাস এইটা সমানই 1280, তাহলে এখান থেকে কত পাচ্ছি 6 টু 12x বাই 100 প্লাস 10,000 মাইনাস x ইন্টু কত 14 বাই 100 সমানই কত 1280, তাহলে এখান থেকে আমি লসাগু করলে কত পাবো রে, 12x প্লাস 14,000 টাকা আমি গুণ করে দিলাম 10,000, 1 2 3 4 4, ঠিক আছে, মাইনাস 14x বাই কত 100, এটা কত 1 2 8 0 0, এটা হবে না, তাহলে কত পাচ্ছি 12x মাইনাস 14x, তাহলে 12x মাইনাস 14x কত 1 4 1 2 3 4 মাইনাস 2x, 12x থেকে 14x বাদ দিলে 100 ওইদিকে নিয়ে যাব 1280 ইন্টু 100, তাহলে এখান থেকে কত পাচ্ছি 1 4 0 0 0 0 মাইনাস 1 2 8 1 2 3 0 ইকুয়ালস টু 2x, তাহলে 2x ইকুয়ালস টু আমি এটা a ইকুয়ালস টু b, তাহলে আমি b ইকুয়ালস টু a বলতেই পারি ইজিলি, তাহলে 2x টা এদিকে নিয়ে এলে এটা বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে কত হবে 1 4 4টে 0 মাইনাস 1 2 8 0 0 0 মাইনাস করলে কত হবে 1টা 2টো 3টে 140, তাহলে x সমানই কত 6,000 টাকা। তাহলে x কোথায় নিয়ে ধরেছি আমরা, ব্যাংকে, তাহলে প্রথম ব্যাংকের মূলধন হচ্ছে 6,000 টাকা, আর সেকেন্ড ব্যাংকের মূলধন কত 10,000 মাইনাস 6,000 কত 4,000 টাকা। তাহলে বোঝা গেল দুটো ব্যাংকের মূলধন সেপারেট কি করে বের করলাম, ইজি হলো। তাহলে পড়ে রইল আমাদের আর দুটো ম্যাথস, বোঝা গেছে আশা করি সবারই, টুকে না একবার আমি ইরেজ করে দিচ্ছি নাহলে। ভয় পাস না, প্র্যাকটিস করে যা, একদিন না একদিন নিশ্চয়ই হবে, টেনশন নিস না, যা হবে দেখা যাবে, ভালো করে প্র্যাকটিস করে যা, নিজের দিক থেকে কোনো ত্রুটি রাখিস না। আর তোর যে বন্ধুরা এখনো উইক আছে, মনে হচ্ছে তোর যে এর রিস্ক আছে ম্যাথস নিয়ে, তাকে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিস আর বলিস এই সিরিজটা যেন মাধ্যমিক 2026 এর জন্য কমপ্লিট করে নিস ম্যাথসের, ব্যাস ম্যাথসের আর কিছু করতে হবে না। যদি কেউ এই সিরিজটা দেখ, মাধ্যমিক 2026 বলে আমি একটা সিরিজ চালু করেছি, যে সিরিজের মধ্যে ম্যাথসের যেগুলো ইম্পর্টেন্ট 2026 এর জন্য সেগুলোই শুধুমাত্র আমি ফোকাস করে রিভিশনও করাচ্ছি, প্লাস অ্যাজ এ সাজেশনও দিচ্ছি। তো সেই সিরিজটাকে যদি কেউ কমপ্লিট করে নেয় তাকে আর দেখতে হবে না, 70 to 80 প্লাস ইজিলি পেয়ে যাবে আউট অফ 90 বা 100, যদি সে ভালো করে মুখস্থ করে নয়, বুঝে করতে হবে, কারণ ম্যাথসে 100% কমন দেওয়া কারোর সম্ভব নয়।
নাম্বার চেঞ্জ থাকবেই, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ থাকবে, আবারও বলছি। তাহলে নেক্সট অঙ্কের দিকে এগিয়ে চলি। 19 কি বলেছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 24,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। আচ্ছা, ধার নেওয়ার পর 1 বছর পরে তিনি বাড়িটির প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেয়। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবে? বাহ, ভেরি গুড, ইম্পর্টেন্ট ম্যাথস, এটা ভীষণ করে যাস। তাহলে রহমত চাচা কটা বাড়ি ভাড়া নিয়েছিল, মানে একটাই বাড়ি তৈরি করেছিল, কত টাকা নিয়েছিল ব্যাংক থেকে? মূলধন দরকার নেই, মূলধনটা করে লাভ নেই, তাহলে 1 বছর পর থেকে ভাড়া নেওয়া শুরু করেছে। দেখ, তাহলে উদাহরণ দিচ্ছি, যে বছরে টাকাটা ভাড়া নিয়েছে তার 1 বছর পর থেকে সেখানে বাড়ি ভাড়া দিতে শুরু করেছে, সেখান থেকে টাকা নিচ্ছে। তাহলে ধর বাড়িটা যদি 10 বছর পর্যন্ত ভাড়া শোধ করে, ঠিক আছে, মানে 10 বছর পর টাকাটা ওই কত 2,40,000 টাকাটা যে নিয়েছে সেটা শোধ করছে 10 বছর পর, তাহলে সে ভাড়া ক বছরের জন্য দিয়েছিল? 9 বছরের জন্য। ঠিক তেমন যদি 15 বছর পরে টাকাটা শোধ করে 2,40,000, তাহলে সে কত বছর পরে, মানে কত বছরের জন্য ভাড়াটা নিয়েছিল? 14 বছর পর। কারণ যে বছরে টাকাটা নিয়েছিল তার 1 বছর পর থেকে ভাড়া দিয়ে ভাড়া তোলা শুরু করছে। ভাড়া মানে বুঝিস তো, সেইটাই, তুই যেটা ভাবছিস সেটাই। তাহলে এখানে কি করছে, কত বছরের জন্য ভাড়া দিচ্ছে জানি না, কত বছর পরে সুদ দিচ্ছে সেটাও জানি না। তাহলে আমি এটা বলতে পারি মানে সুদটা কমপ্লিট করছে, সুদে আসলে ফেরত দিচ্ছে সেটাও জানি না। তাহলে আমি একটা ধরে নিতে পারি একটা টাইম ফ্রেম এক্স। তাহলে মনে করি তিনি তো নাই, রহমত চাচা এক্স বছর পর সুদ সহ টাকা ফেরত দেন। ওকে, তাহলে এক্স বছর পর যদি সে সুদ সহ টাকা ফেরত দেয়, তাহলে কত বছর ভাড়া খাটিয়েছিল? 1 বছর কম। অতএব ভাড়া সময় কত? x - 1, কারণ 1 বছর সে নেয়নি, অত বছর। বোঝা গেল? তাহলে সুদ সহ কতদিন পর ফেরত দিচ্ছে? x বছর পর। আর ভাড়া কত বছর খাটছে? x - 1 বছর। তাহলে 1 মাসের সুদ, 1 মাসের ভাড়া কত? এখান থেকে আমি একটা টুক করে বের করে নিই। 1 মাসের ভাড়া $5200। 1 বছরের ভাড়া কত? 1 বছরের ভাড়া কত হবে রে? মানে 12 মাসের ভাড়া, 12 × 5200। ঠিক, তাহলে x - 1 বছরের ভাড়া কত জানি? অবশ্যই জানি, 12 × 5200 × x - 1। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই টাকাটা কি সুদ সহ ফেরত দিচ্ছে? এইটাই ফেরত দিচ্ছে, তাই তো? কারণ সে অ্যামাউন্ট পাবে কোত্থেকে? ভাড়া তুলেই পাবে সেই টাকাটা। বোঝাতে পারছি জিনিসটা? ধর তুই 10,000 টাকা ধার নিয়েছিস, সেই ধারটা শোধ করবি কি করে? হয় নিজের সোর্স অফ ইনকাম আলাদা থাকবে, বা সেই যে ধার নিয়েছিস ওইটা কোথাও একটা ইনভেস্ট করলি, বা বাড়ি বানিয়ে সেই বাড়িটা ভাড়া দিলি, সেই ভাড়া থেকেই যে টাকাটা পাবি সেটাই তো গিয়ে শোধ করবি। তা নাহলে কোত্থেকে পাবি? উড়ে উড়ে তার আসবে না টাকাটা। ঠিক তেমনই এটাও। তাহলে কত বছর পরে তার টাকাটা পাচ্ছি, টোটাল টাকা পাচ্ছি যেটা শোধ করতে হবে, সেটা সুদ সহ এত বছর পর, মানে এত টাকা পাচ্ছি, সরি x - 1 বছর পর পাচ্ছি এত টাকা টোটাল, মানে এটাই আলটিমেটলি শোধ করতে হবে। তাহলে এবার আমি দেখি x বছরে কত টাকা সুদ হচ্ছে। এখন মূলধন কত টাকা নিয়েছি ধার? মূলধন 2,40,000। সময় কত? x বছর। সুদ কত জানি না, সুদের হার কত? 12%। তাহলে সুদ কত? সুদ হবে কত? আই জানি না, তাহলে আই সমানে কি বলবো? PRT 100। পি মানে কত? এটা পি, আর মানে এটা, টি মানে এটা। তাহলে
পি মানে কত, 2,40,000 ইন্টু এক্স ইন্টু 12 বাই 100, 1 2 1 2 হলো। তাহলে এটা পেলাম কি, সুদ। মানে এখান থেকে কত পাচ্ছি, 12x ইন্টু 24, 12 বার 144, 288, 288 আর পাশে দুটো জিরো। তাহলে এটা পাচ্ছি কি, সুদ। আচ্ছা, ওই এক্স বছর পরে সুদে আসলে তো ফেরত দেবো, শুধু সুদটা নিয়ে গিয়ে তো ফেরত দিয়ে দেবো না, সুদ প্লাস আসল সেটা চেক করব। এক্স বছর পর সুদ প্লাস আসল কত হবে, 2880x প্লাস যে টাকাটা ধার নিয়েছি সেটাও তো ফেরত দিতে হবে রে বাবা, কারোর পৈতৃক সম্পত্তি তো নয় সেটা, অবশ্যই রহমত চাচা ফেরত দেবে। তাহলে এক্স বছর পরে সুদ প্লাস আসল মানে এটা ফেরত দিতে হবে। ঠিক তেমন এই যে এইটা পেলাম, এইটাই তো ওই বাড়ি ভাড়া থেকে যে টাকাটা আমি পাচ্ছি টোটাল x-1 বছর পরে, সেইটাই তো ফেরত দিচ্ছি গিয়ে। তার মানে কি, এই টাকাটা আর এই টাকাটা সেম কি, সেম তো, একদমই তাই, সেম। তাহলে প্রশ্নানুসারে কি পেলাম, এই যে 12 ইন্টু 5200 মাইনাস এক্স, 12 ইন্টু 5200 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু কত, 2880x প্লাস 24000 ব্যাস। তাহলে এটা পাচ্ছি, এটা আমি গুণ করে দেখি কত পাচ্ছি, 00462x মাইনাস 62400। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 2880x প্লাস 2400000। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি রে, 62400x মাইনাস 28800x ইকুয়াল টু 2,40,000 মাইনাস 62400। তাহলে এখান থেকে কত পাচ্ছি, মাইনাস করলে 0 4 থেকে 6, 2 8 আর 1 9, 14 থেকে 6 আর 8 আর 1 9, 9 12 থেকে 9 3, 2 আর 1 3 3 3, 6 থেকে 3 3। তাহলে এটা কত হচ্ছে, মাইনাস করলে 0 10 থেকে 4 বাদ দিলাম 6, হাতে রইল 10 থেকে 2 3 বাদ দিলাম 7, হাতে রইল 6 আর 1 7, 14 থেকে 7 বাদ দিলাম 7। আচ্ছা এক সেকেন্ড, এটা প্লাস হবে, সরি কি করছি, মাইনাস কেন করছি, 0 0 4 2 4 10 3। তাহলে এটা এক্স, তাহলে এক্স সমানই কত পাচ্ছি, 302400 বাই 33600। এটা 9 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এক্স সমানই কত পাচ্ছি, 9। এক্সটা কি ধরেছি আমরা, এক্সটা কি ধরেছি, এক্সটা ধরেছি আমরা রহমত চাচা কত বছর পরে সুদে আসলে টাকা শোধ করেছে। তাহলে তিনি বাড়ির কি বলেছে, তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন, তা হিসাব করে লিখি। কত বছর পরে, তাহলে 9 বছর পরে। তাহলে কত বছর পরে শোধ করবে, 9 বছর পরে শোধ করবে। আর যদি বলতো কত বছর ধরে বাড়ি ভাড়া নিচ্ছে, সেটা হয়ে যাবে 9 - 1, 8 ইয়ার্স ভাড়া নিচ্ছে।
বোঝা গেল? এখন অ্যান্সার কোনটা? এইটা। কিন্তু তখন হলে অ্যান্সার হতো কত? 8 ইয়ার্স। বোঝাতে পারলাম? আশা করি বুঝে গেছিস। লাস্ট ম্যাথস এই এক্সারসাইজ থেকে। এগুলো ইরেজ করি। কি বলেছে? রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যখন 13 এবং 8 বছর, তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে রেখি। ভেরি গুড, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা। টোয়েন্টিটা কি বলেছে? রথিনবাবু ওকে 12,000 টাকা করে পাবে, তখন প্রত্যেক মেয়ে কত পাবে? 12,000 টাকা করে পাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে বর্তমান বয়স যথাক্রমে 8 আর 13, তাহলে প্রথম মেয়ে, দ্বিতীয় মেয়ে। আচ্ছা, প্রথম মেয়ের বয়স কত? বয়স হচ্ছে 13 বছর। তাহলে যার বয়স 13 বছর তার টাকাটা খাটবে কদিন? সময় লাগবে কত? 18 মাইনাস 13, 5 বছর খাটবে তার টাকাটা, তাই তো? মানে দেখ, 1,20,000 টাকা টোটাল পাবে। ঠিক আছে, একটা টাকা রেখেছে যে টাকাটা, এখন বয়স 8 বছর তার একটা মেয়ের, আর একজনের আর একটা মেয়ের বয়স হচ্ছে 13 বছর। ঠিক আছে, 8 থেকে ম্যাচিওর হবে কত বছর? 18 বছর বয়সে। এটা আসবে কত? 18 বছর বয়সে। তাহলে এইখানে আসতে কত দিন সময় লাগবে? 5 বছর। আর এর আসতে সময় লাগবে কত? 8 আর 10 বছর। তাহলে এই 10 বছরে তো কিছু একটা অ্যামাউন্ট সুদ হবে, টাকাটা তো বাড়বে কিছু একটা। ঠিক তেমন এখানে 5 বছরেও টাকাটা কিছু একটা বাড়বে। ঠিক সেটাই আমরা বার করব। তার মানে এই 13 বছর যে মেয়েটার বয়স, তার ভাগে যে টাকাটা রাখা হয়েছে সেটা কত বছরের জন্য খাটবে? 5 বছরের জন্য। ঠিক তেমন 10, এই 8 বছর যার বয়স, তার খাতায় যে টাকাটা রাখা হয়েছে, খাতা ইন দ্য সেন্স ব্যাংকে যে টাকাটা রাখা হয়েছে, তার টাকাটা কত বছর খাটবে? কত বছর? 10 বছর খাটবে, দিয়ে তবেই না 18 বছর বয়সে সে টাকাটা তুলতে পারবে। এক্স্যাক্টলি। তাহলে দ্বিতীয় মেয়েটার বয়স হচ্ছে কত? 8 বছর। তাহলে তার জন্য সময় লাগবে কত? 18 বছর হতে। 18 মাইনাস 8 সমানই 10 ইয়ার। তাহলে বোঝা গেল জিনিসটা কি হচ্ছে? তাহলে টাকা কত টাকা রেখেছে জানি না, কিন্তু বলেছে কি 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখে যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে কত টাকা করে পাবে? এত টাকা করে পাবে। ওকে, তাহলে সুদ প্লাস আসল কত? 1,20,000। এর ক্ষেত্রেও তাই, সুদ প্লাস আসল কত? 1,20,000। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি কি বার করতে পারবো? দুজনের আসল আলাদা, সুদও আলাদা। বোঝা যাচ্ছে জিনিসটা? একটু কমপ্লিকেটেড কিন্তু বেশিও না। তাহলে এবার দেখ, এটা টাকা কেন লিখছি, এটা ইয়ার হবে। তাহলে প্রথম মেয়েটার জন্য আসল জানি না, এর দ্বিতীয় মেয়ের জন্য আসল জানি না, সুদ আসল কিছুই জানি না। ঠিক আছে, তবে এটা বলতে পারি, তাহলে প্রথম মেয়ের জন্য কত বছর খেটেছে? 5 বছর। দ্বিতীয় মেয়ের জন্য 10 বছর। তাহলে মনে করি প্রথম মেয়ের বয়স কত? প্রথম মেয়ের মূলধন x, তাহলে x টাকাটা 5 বছরের জন্য খাটছে, দিয়ে কত হচ্ছে? অতএব সুদ সমানই কত? x ইন্টু আর মানে কত জানি না, সুদের হার বলেছে। হ্যাঁ, আচ্ছা, সরল সুদের হার, আর দুটোতেই সেম। ওকে, আর মানে কত এখানে? 10%। আর মানে কত? 10%। আর বলে দিয়েছে, তাহলে 10 ইন্টু কত দিনের জন্য? 5 বাই 100। তাহলে অতএব
সুদে আসলে কত, সুদ প্লাস আসল সমানই জানি 1,20,000। তাহলে সুদ কত পেয়েছি এটা 5,4। তাহলে x/4 প্লাস আসল কত x সমানই 1,20, তাই তো? তাহলে এখান থেকে আমি মূলধন কত পাচ্ছি রে, দেখ x প্লাস 4x/4 ইকুয়ালস টু 1,20। তাহলে 5x ইকুয়ালস টু 4 ইন্টু 1,20,000। x ইকুয়ালস টু কত 48, 1 2 3 4 বাই 5, 5 5 8 40, 5 9 45, 5 আর 3 0 30, 5 6 মানে 9 6 1 2 3। তাহলে এটা পাচ্ছে কে, এটা কি পাচ্ছি, সুদের হার, তাই তো? সরি, সুদের হার তো নয়, এক্সটাকে কি ধরেছি, মূলধন। তাহলে প্রথম মেয়েটার মূলধন কত ছিল 96,000 টাকা। টাকা কার, প্রথম মেয়েটার। ঠিক তেমনি দ্বিতীয় মেয়েটার কত হবে, দ্বিতীয় মেয়েটার ক্ষেত্রে কত বলতে পারি আমি, বল? একই জিনিস করব। তাহলে মূলধন একটা জিনিস মনে রাখ, এখানে টোটাল এটা বলেনি, কিন্তু প্রত্যেককে এই টাকাটা করে পাবে বলেছে, বোঝা গেল? এক একজন এইটা করে পাবে। টোটাল যদি বলতো তাহলে আমাকে একটা এক্স আর একটা 1,20,000 মাইনাস এক্স করতে হতো, কিন্তু এখানে প্রত্যেকে বলেছে যখন আমরা দুটো সেপারেট সেপারেট করতে পারবো, ইজি। তাহলে মূলধন সমানই কত পাচ্ছি ওয়াই। তাহলে এখান থেকে মূলধন কত পাবো, সুদ কত পাবো এখানের ওয়াই ইন্টু 10 ইন্টু কত দিনের জন্য 10 বাই কত 100। তাহলে এর সবটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে সুদ কত পাচ্ছি রে 2y, সরি সুদ ও y। অতএব সুদ প্লাস আসল কত y প্লাস y সমানই 2y। তাহলে এই 2y সমানই কত ছিল, প্রশ্নানুসারে 2y সমানই তো 1,20,000, হ্যাঁ কি না? ঠিক, তার মানে y সমানই কত 1,20,000 বাই 2 মানে কত 60,000। তাহলে প্রথম মেয়ের ভাগে ছিল কত 96,000, আর দ্বিতীয় মেয়ের ভাগে ছিল বা খাতায় ছিল কত 60,000। টোটাল আবারও বলছি 1,20,000 নয়। জিনিসটাকে পড়বি ভালো করে, তারপরে করবি, নাহলে পুরো অঙ্কটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে ম্যাথস কটা বললাম, এই কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কত 20, 17 হাই চান্স আসা, দুইয়েরটা ভীষণ ইম্পর্টেন্ট, 7এরটা ভীষণ ইম্পর্টেন্ট, মারাত্মক মারাত্মক। মারাত্মক। ব্যাস এই কটা ভালো করে করে যাস, আর কিছু করার দরকার নেই। আর এর সাথে বলে রাখবো এমসিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করে যাস, এইটাও ইম্পর্টেন্ট আছে। এইটা, এইটা আর এইটা, এই তিনটে জিনিস করে যাস, সবগুলো করে যাবি, কোনো রিস্ক নিয়ে লাভ নেই। তবে এই তিনটে জিনিস একদম বাদ দিবি না। তাহলে কি বলেছে, মূলধনের বার্ষিক এত সরল সুদের হারে কত বছরে তা দ্বিগুণ হবে। এই যে এইটার মতনই তো অনেকটা, এই যে আমরা করলাম শতকরা সুদের হার দ্বিগুণ হবে, কোথায় গেল একটা দ্বিগুণের করলাম, এই যে অত পার্সেন্ট সরল সুদের হারে কত টাকা দ্বিগুণ হবে, একই জিনিস, দরকার নেই, করে নিবি নিজে।
শতকরা সুদের হারে কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের অত অংশ হবে? এই যে এটা হেল্প নিয়ে করবি, এটা এই যে সেম লাইক দ্যাট 8, এটা কার সাথে সেম? 8 এর সাথে সেম। এটা কার সাথে সেম? 6% 7-এর সাথে সেম। দেখ এটা 7-8 করেই দিয়েছে, ইজি করে নিবি, এগুলো কোনো অসুবিধা নেই। বোঝা যাচ্ছে? এই যে মাসিক সুদ বলেছে এত টাকা, 1 টাকা। মাসিক সুদ মানে কত? এটাকে আমরা বছরে কনভার্ট করব 1/12 দিয়ে। বোঝা গেল জিনিসটা কি? কোনো অসুবিধা নেই, ইজি করে নিবি। ব্যাস, এবারে কিছু উদাহরণ দেখব। উদাহরণ কোথায়? আচ্ছা উদাহরণ এইটা দেখে রাখিস উদাহরণ। হলো উদাহরণ 29, 33, 31। আমার মন বলছে 31-এরটা আসার চান্স আছে, জানি না, মন বলছে। ছাব্বিশেরটা দেখে যেতে পারিস একবার। 26-এরটা আমরা করালাম, ওই একই টাইপের আছে, করে যেতে পারিস। সরি 27-এরটা করে যেতে পারিস, একবার ট্রাই করতে পারিস। দেখ 27-এরটা দুরকম ভাবে আছে, এইটা একটা প্রসেস আর একটাই অন্যভাবে আছে, যে কোনো একটা ফলো করবি, বুঝবি, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। নেক্সট দিন নেক্সট চ্যাপ্টার করাবো, ভেবেছিলাম দুটো চ্যাপ্টার একসাথে করে দেবো, কিন্তু সময়ের অভাবে আমরা করতে পারলাম না। তাহলে নেক্সট ক্লাসে আমরা করব কি? অংশীদারি কারবার বা চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি হ্রাস। ঠিক আছে, যে কোনো একটা চ্যাপ্টার করব, যেটা করব সেটা কমপ্লিট করব, উদাহরণ আর তার সাথে এক্সারসাইজ দেখে নেবো কোনগুলো ইম্পর্টেন্ট 2026-এর জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই। ভালো থাকিস, ভালো করে পড়াশোনা করিস, মন দিয়ে পড়াশোনা করিস, সময় নষ্ট করিস না, আর মাত্র কয়েকটা দিন আছে। আর সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যাদের মনে হচ্ছে যে তাদের বন্ধুরা একটু উইক আছে, তাদেরকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিস, তারাও যেন এই চ্যানেল থেকে, এই সিরিজ থেকে কিছু না কিছু লাভ পেয়ে থাকে। তোরাও যদি সামনের জন্য আর ভালো করিস, তোদেরও কোথাও না কোথাও ভালো হবে নিঃসন্দেহে, সময় এলেই বুঝতে পারবি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকিস, পড়াশোনা করতে থাক। টাটা।